যতবারই আছি না কেন মন ভরবে না, এমনই একটা জায়গা মায়ের মন্দির। মায়ের পুজো দিয়ে ব্রেকফাস্ট চা। চলে বাস দেখতে পাচ্ছ রামপুরা স্টেশন অব্দি 10 টাকা ভাড়া। তোমরা 10 টাকা চাইলেও কিন্তু এখান থেকে রামপুরা চলে যেতে পারো। সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম মায়ের পুজো দেওয়ার জন্য। এদের মালা বাবান, এই আমাদের ছোট্ট পুরোহিত, আজকে ওই পুজো করিয়ে দেবে। আজকে বাবান পুরোহিত, দেখতে পাচ্ছ। এই দেখো, কোন কিছু বলো। হ্যাঁ বৃষ্টি হচ্ছে এখন, কিন্তু অনেক লোক, ভালোই লোক। আর তুমি যখনই পুজো দাও না কেন সকালবেলা ঘুম থেকে ওঠে এত মাইন্ড ফ্রেশ, স্নান টান করে ফ্রেশ জামা কাপড় পরে পুজো দেওয়ার মজা আলাদা। এই মালাগুলো তো বান্টি দেখবে, মালাগুলো এই সব মালা নিয়েছি আমরা। এই হচ্ছে মন্দিরের সামনে চলে এসেছি আমরা। দেখো এখানে অসংখ্য ডালা মালা, মালা দেখো কত বড় বড় মালা, তোমরা 20 টাকা করে মালা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ 20 টাকা করে মালা, 20 টাকা করে জাস্ট, মাত্র 20 টাকা। 20 টাকা করে বলছি তো, মাত্র 20 টাকা করে মালা। বাবুল রায় বাবার নাম। বাবান উচিত ছিল। জয় তারা মা। জয় মা তারা, জয় মা তারা। জয় মা তারা, জয় তারা, জয়। জয় মা তারা, জয় জয়। বহুত দিন বাদে এত সুন্দরভাবে পুজো এখান থেকে তো নাকি? হ্যাঁ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর তুই আমি যখনই আসবো বৃষ্টি হবেই হবেই। জয় মা তারা। এবার তোমরা ভিড়টা দেখো বন্ধুরা, খালি ভিড়টা দেখো। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। দেখো সকাল 8:30। এ দেখো ভিড়টা কত দূর অব্দি চলে গেছে। চলো তোমাদের সামনে গিয়ে আরো ভিড়টা দেখাই। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ভিড় তারাপীঠ মন্দিরে। ওদিকে অলরেডি হোমযজ্ঞ চালু হয়ে গিয়েছে, ওইদিকে বলিও হয়, কিন্তু সেটা তো দেখানো সম্ভব না। কিছুক্ষণ আগেই বলি হলো, আর এখানে এখন হোমযজ্ঞ চলছে। আর এই হচ্ছে যে সাধারণ লাইন, যেটা এই লাইনটা গিয়ে সামনে গিয়ে মায়ের মন্দিরের সামনে ঠেকছে।
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা রয়েছি মন্দিরের ভেতরে 20 নম্বর স্টল। আর এখানে রয়েছে আমাদের যিনি পুরোহিত রয়েছেন জনতাদা, ওই যে দেখতে পাচ্ছ 20 নম্বর স্টল। আমরা এখন পুজো দিয়ে বেরোচ্ছি, আমাদের ট্রেন রয়েছে আজকেই দুপুরবেলায়। তো আমরা এখন এখান থেকে ডালাগুলো সংগ্রহ করে এখান থেকে বেরিয়ে যাব। একটুখানি আমাদের ব্রাহ্মণের সাথে যিনি পুজো দিয়েছেন তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। জনতাদা, এই হচ্ছে জনতাদা, জনতা মুখার্জি। জয় মা তারা। কীভাবে যোগাযোগ করবে যারা আসবে তোমার সাথে? যোগাযোগ করবে তারাপীঠ মন্দিরের ভেতরে 20 নম্বর স্টল, বাইরে কোনো স্টল নয়। বাইরে কোনো দালালের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, তাদের প্রলোভনে পাও দেবেন না। হোটেলে কেয়ারটেকার থেকে ম্যানেজার থেকে আরম্ভ করে সকলেই কমিশন ভুক্ত সব লোক ঘুরে বেড়ায় রাস্তাঘাটে। তাদের সংস্পর্শে না গিয়ে ডাইরেক্ট মন্দিরের ভেতরে যেখানে বলি হয় তার পাশে 20 নম্বর স্টল আছে, নাম্বারিং করা আছে, ওখানে এসে জনতা মুখার্জি নাম করলে পরেই আমার দোকান সকলেই দেখিয়ে দেবে। এখানে বহু রকম দালাল ঘুরে বেড়ায়, এমনকি বলে ফেলে যে জনতা মুখার্জি মারা গেছে। এরকমভাবে কথাবার্তা বলেও তাদেরকে হাতে এরকম ঘটনা ঘটেছে, বহু রকম ঘটনা ঘটেছে। শুধু তারা পয়সার লেগে এই ধরনের অমানবিক কথাবার্তা তারা বলে থাকে। আর কেউ যদি মনে করে একটু ফোনে যোগাযোগ করে নেবো আগের থেকে, তাহলে আমার কন্ট্যাক্ট নম্বর আছে 9474308667, এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন, কোনো অসুবিধা হবে না। 9474308667। যে কোনো সময় পুজো দেওয়ার যে ব্যবস্থা আছে, সমস্ত রকম ব্যবস্থা আছে, ফোনে কথা বলে নেবেন, আমি বলে দেবো। পুজো দেওয়ার সামগ্রী A to Z তো এখান থেকে পাওয়া যায়, সমস্ত কিছু পাওয়া যায়। খালি হাতে আসবে, পুজো দিয়ে চলে যাবে একদম। তো ইনি হচ্ছেন, ধন্যবাদ। জয় মা তারা, জয় মা তারা। 20 নম্বর স্টল কথা বলে নিলাম। আমাদের যিনি ব্রাহ্মণ রয়েছেন, আমরা ন্যাচারালি এখান থেকেই পুজো দিই। দেখে দিচ্ছি, একবার একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টল নাম্বার এবং তার পাশাপাশি কন্ট্যাক্ট নাম্বার। জনতার নাম্বারটা কোথায়? এই জনতা, এই যে জনতা মুখার্জি 9474308667, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। বন্ধুরা, পুজো দিয়ে মায়ের মন্দির থেকে বেরোলাম। এই যে ডালাগুলো সংগ্রহ করে নিচ্ছি। আমাদের বেশ অনেকগুলো ডালা রয়েছে, আমরা রয়েছি 4 জন, কিন্তু ডালা রয়েছে 17। মানে একই ফ্যামিলি, অনেক সময় মানে অনেকের নামই পুজো দেওয়া হয়, শুধু তো নাম দিলে হবে না, তার সঙ্গে সঙ্গে তো ডালাটাও দিতে হবে। তো এবার আমরা এখন বেরিয়ে যাচ্ছি মায়ের মন্দির। এটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি আজকে। তো যে ব্রাহ্মণকে আমরা পুজো দিই, জনতা মুখার্জি, তার তো তোমরা দেখলে, কথাও শুনলে তিনি কি বললেন। তার আজকে পালা রয়েছে, মানে মন্দিরে আজকে টোটাল মায়ের যে স্নান থেকে আরম্ভ করে মায়ের গেট খোলা, মানে বলতে গেলে আজকে মন্দিরের চাবি ওনার হাতেই। মানে টোটাল মায়ের যে নিত্যদিনের যা যাবতীয় যা হয়, মাকে স্নান থেকে শুরু করে মায়ের ভোগ পর্ব সমস্ত কিছু তারই দায়িত্ব। তো আজকে যদি আমরা থেকে যেতাম, আজকে কিন্তু আমাদের কোনো অসুবিধা হতো না। তো যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি, সুতরাং কিছু কিছু জিনিস আমরা মিস করলাম, ভোগটাও মিস করলাম। উনি বলছিলেন যে থেকে যাও, ভোগটার ব্যবস্থা হবে, তো অন্যদিন হবে। চলো।